বাঘ মামু কি হলো? কথা বলো বাঘ মামু, কথা বলো। ওরে বাঘে, তোর মামু আর কথা বলবে নে। টাকার কথা শুনে শ্বশুরের বেটে জ্ঞান হারিয়ে ফেলেছে। যে কিনা টাকা খরচ করে ভয়ে প্রত্যেকদিন আলু ভর্তা খায়, আর সে কিনা তোকে দেবে 3 লক্ষ টাকা। তুই ভাবলি কি করে? ইরি মাইরি বাঘিনী মামি, তাহলে কি আমার বিয়ে হবে না? ইরি মাইরি রে, জীবনটাই বেদনা রে। এদিকে কোথাও টাকা পাচ্ছি না, ওদিকে গার্লফ্রেন্ড বিয়ে করার হুমকি দিচ্ছে। ইরি মাইরি, গার্লফ্রেন্ডের নাম নিয়ে তো গার্লফ্রেন্ড ফোন দিয়া। হ্যাঁ হ্যালো। ওরে এদিকে বাবাকে কথা দিয়েছিস, সেই খেয়াল কি তোর আছে? 2 দিনের মধ্যে বিয়ে করতে না পারলে বাবার পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ে করে নিব, এই আমি বলে দিলুম। হ্যাঁ সুন্দরী, কথা শোনো আমার সুন্দরী। না শিফা, তুমি শুধু আমার, তুমি কারো হতে পারো না। আম্বা আম্বা ইরি মাইরি, গরু ডাকছি কোথায়? আম্বা আম্বা আরে আরে, ওদিক থেকে তো শোনা যাচ্ছে, দেখি তো গিয়ে। ইরি মাইরি, দুটো গরু। মিসকে রে মিসকে, তোর কপাল খুলে গেছে রে। এই গরু দুটো চুরি করেই বউয়ের জন্য আমি গরুর গাড়ি বানাবো। যা মিসকে যা, চুরি করে পালা। বেটা আমাকে কিস্তি দেয় না, এবার বোঝ মজা। তোর ছাগল নিয়ে এসেছি। ছাগল বিক্রি করে কিস্তির টাকা শোধ দিব। ইরি মাইরি, কিংকং দাদা, কার ছাগল এভাবে নিয়ে যাচ্ছ? ওরে কার আবার? লোন নেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা নিয়েছিল, কিস্তি দেওয়ার বেলায় টাকা নেই, তাই তো আমিও বাড়ির ছাগল ধরে নিয়ে এলাম। বেটা এবার বুঝবে মজা। কি লক্ষ লক্ষ টাকা? কিংকং দাদা, তুমি বুঝি লক্ষ লক্ষ টাকা লোন দাও? আরে দেই মানে, পেশাই তো আমার এটা। ইরি মাইরি, সত্যি বলছো কিংকং দাদা? তাহলে আমাকেও 1 লক্ষ টাকা লোন দাও না, কিস্তি দিয়ে শোধ করে দিব। বেটা রোজগার করার মুরত নেই আর তুই লোন চাচ্ছিস? না না, তোকে লোন দেওয়া